কার্তিক মাই কি বলো কার্তিক মাই জীবন আরে কাছে এসো। কথাই বলে না বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সেরকমই একটা মজাদার বাঙালিদের রিচুয়ালস হলো কার্তিক পূজা। কার্তিক পূজার আগের দিন প্রতিটি নবদম্পতির ঘরের বাইরে এভাবেই কার্তিক ঠাকুর ফেলে আসে, আর এই বিশ্বাস নিয়ে পুজো করা হয় তাদের দাম্পত্য জীবনে খুব তাড়াতাড়ি সন্তান লাভ করবে। এখানে মা সন্ধ্যা আরতি দিচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম। রাধাকৃষ্ণ গোপালের যে পোশাকগুলো দেখছো তোমরা, এগুলো আমার শাশুড়ি মা নিজে হাতে বানাই। কারোর যদি পছন্দ হয়ে থাকে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর ওই যে দুটো গাছকৌটো দেখছো, একটা আমার বিয়ের আর একটা আমার শাশুড়ি মায়ের বিয়ের। তারপর হঠাৎ শুনতে পাই একটা বাচ্চার আওয়াজ। এবার উঠো তোমার করবো আলো, ঠান্ডা হাওয়া লাগছে কাপড়, মাগো তুমি কখন বলে নাও গো আমার কোলে তুলে। আওয়াজ শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখি একটা ছোট্ট কার্তিক ঠাকুর বাইরে বসে রয়েছে আর ব্লুটুথ বক্সে ছড়া হচ্ছে। সেগুলো করেছে আমার মাসির মেয়ে পুচু, আমার মাসি আর একটা দিদা। এটা দেখে এত কিউট লাগছিল কি বলবো, মনেই হচ্ছে না এটা কার্তিক ঠাকুর, মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা। তো আমি কোলে তুলে নিয়ে আসি ঘরে। আর কিছু না, আর কিছু ছড়া লিখলি না? ছড়া তো ওখানে ছিল। এটা হচ্ছে মারিয়ে আর মেনু তোর মেনু নেই মাছ না, ওই জন্যটা ইয়েতে হচ্ছে ছড়া লিখে কি বসেছে করে। আর উঠা এটা উঠা এটা উঠা হ্যাঁ তো ইয়াড়ার উপরে উঠে। আমাদের বিয়ের রিসেপশনের দিন বাবাইয়ের বন্ধুরা মিলে কার্তিক ঠাকুর গিফট করেছিল। তো আবার পরের দিন সকালবেলায় সেই অরিন্দম দা আবার একটা কার্তিক ঠাকুর নিয়ে এসছে। মোট 3টে কার্তিক ঠাকুর হয়ে গেল আমাদের। তাই তো চলে আসবে সন্ধ্যাবেলা। ঘরে আসো ঘরে আসো। অরিন্দম দা পুরো পাগল হয়ে গেছে। বিয়ের সময় অর্ডার দিয়ে কার্তিক ঠাকুর বানিয়েছিল, আর এখন আবার নিজে একটা কার্তিক ঠাকুর নিয়ে এসেছে। তো যাই হোক, পুজো তো হবেই। তো সকাল সকাল আমাদের বাড়ি থেকে সবাই চলে এসেছে, মা মাসি দিদিরা। আর এখানে আমার বোনরা ছবি তুলছে পাহাড়ি গাছের, আর এখানে পুজোর ফল কাটছে পুচু। আর আমরা একদমই পুরোহিত পাচ্ছিলাম না, তো অবশেষে একজন পুরোহিতকে আমরা পাই। তো তিনি এসে দিনের বেলা পুজো করে দিয়ে যাবেন বলেছিলেন। তো সকাল সকাল এই জন্য সবাই মিলে পূজার জোগাড়যন্ত্রী করা শুরুই করে দিয়েছে। আর এখানে তানু বসে বসে ওর পিসে মশাইয়ের কোলে আদর খাচ্ছে। এখানে বোন ঘেমে মরে যাচ্ছে, এত কাজ করছে, ওরে বাপরে। বৃষ্টিও অনেক কাজ করছে এখানে, সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে এখানে এসে, বিকজ আমি শুতে পারবো না কিছু তাই। আর এখানে রিলস মামনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে। আর এখানে রয়েছে আমাদের 3টে কার্তিক ঠাকুর। আমাদের পুজো সকাল সকাল শুরু হয়ে গিয়েছিল, তো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সম্পন্ন হলো। আর রাতে হয়েছিল আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর ব্যস্ততার কারণে কোনো কিছু ক্লিপ সেভাবে নিয়ে উঠতে পারিনি, যেটুকু ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো আমার সন্ধ্যাবেলাকার লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সন্ধ্যাবেলায় শুরু হলো সকলের ডান্স। এটা হলো আমার ছোটবেলাকার বান্ধবী পূজা। তো সবাই এখানে ডান্স করছে, খুব আনন্দ করছে। আর এখানে আমাদের 2 দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গসিপ করছে। আর এটা হলো আমার দিদা, নাচতে খুব ভালোবাসে, আমার খুব প্রিয় একটা মানুষ। তো আনন্দ মজার কারণে কোনো খাওয়া দাওয়ার ক্লিপ নেওয়া হয়নি। তো লাস্টে আমরা খেতে বসছিলাম ভাস্করদা আমরা সবাই। তো এইটুকুই।
আমার দুই বেস্ট ফ্রেন্ড আসতে পারেনি ব্যস্ততার কারণে। পায়েল তাই পরের দিন আমার সাথে দেখা করতে এসেছিল, আর মনের কিছু মেডিকেল ইস্যুস ছিল সেই জন্য আসতে পারেনি। দেখা হচ্ছে ওর সাথে নেক্সট টাইম। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।